পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গড়, সর্বপ্রথম গড়, দামি গড় হচ্ছে কাবা, বাইতুল্লাহ। সূরা আল ইমরানের ৯৬তম আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দেয়, وقال الله تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই পৃথিবীতে মানুষের জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করলাম কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো ঘর নির্মাণ করেছেন তার সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই শহরের নাম ছিল বাক্কা। এই শহরের নাম ছিল বাক্কা। বাক্কা নামকে পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে মক্কা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাক্কা শরীফে, মক্কা শরীফের মধ্যে মানুষ যখন যাবে শুধুমাত্র ইহুদি আর খ্রিস্টানরা বাক্কা শরীফে যাবে না। এই বাক্কা শরীফের ঘরের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষরা ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাক্কা শরীফের ভিতরে তথা মক্কা শরীফের ভিতরে কাবা বাইতুল্লাহর ভিতরে সমস্ত ধরনের মানুষগুলো প্রবেশ করতে পারবে। সমস্ত অবকার মানুষগুলো প্রবেশ করতে পারবে। ধনী প্রবেশ করতে পারবে, গরিব প্রবেশ করতে পারবে, মুসলমান সবাই দলে দলে প্রবেশ করবে। শুধুমাত্র বাক্কা শহরের মানুষগুলো যেই মক্কার ভিতরে প্রবেশ করবে তা না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর শুরু থেকে যতগুলো দেশ আছে, যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো গ্রাম আছে, প্রত্যেকটা গ্রাম থেকে মক্কা শরীফের ভিতরে কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে নামাজ সালাত আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিন জানালেন, কাবা বাইতুল্লাহর ভিতরে মানুষ যখন নামাজ আদায় করবে, ইবাদত করবে, অন্য মসজিদে ইবাদত করলে যত পরিমাণ সওয়াব হবে এর থেকেও দ্বিগুণ দ্বিগুণ সওয়াব রব্বুল আলামিন কাবার ভিতরে নামাজ আদায় করলে রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই ইবাদত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বান্দাদেরকে জানালেন, ও বান্দারা, তোমরা পৃথিবীর যে জায়গায় থাকো না কেন সেই জায়গায় থেকে তোমরা আমার ঘর আনতহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। ও বান্দারা, পবিত্রতা অর্জন করো, মসজিদ পরিষ্কার করে ইতিকাফ করো, তওয়াফ করে আমার ঘরটাকে তোমরা তওয়াফ করে নাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘর হলো কি? কাবা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাবা বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে ধারাবাহিকভাবে ভালো করে নির্মাণ করলেন ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম এই ঘরটাকে নির্মাণ করলেন। এরপরে রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহর মাধ্যমে এই ঘরটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুললেন। সুবহানাল্লাহ। সেই ঘরে ইবাদত করার, হজ করার মাস তো সামনে, জিলহজ মাসের 10 তারিখ। বান্দারা সেই ঘরের মধ্যে তওয়াফ করবে, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেবে। বান্দারা আরাফার ময়দানে উস্কো খুস্কো চুল অবস্থায় ধুলাবালি নিয়ে রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে যখন দোয়া করবে, রব্বুল আলামিন বলেন, আমি আরাফার হাজিদের সাথে সাথে যারা আরাফার হাজিদের সাথে হাত তুলবে, যারা তাদের সাথে আমিন বলবে, আমি তাদেরকেও তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করতে বললেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে
কাবা ঘর নির্মাণ করার জন্য অনুমতি দিয়ে দিলেন। কাবা ঘর নির্মাণ করলেন, অনেক কিছু শেষ হয়ে সমস্ত কিছু শেষ হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা আমার কাবা ঘরের মধ্যে যারা যারা যাইবা প্রত্যেকের জন্যই আমি রব্বুল আলামিন একটা পুরস্কার রেখে দিলাম। পুরস্কারটি হলো যারা কাবার ভিতরে মক্কার ভিতরে প্রবেশ করবে তাদেরকে মাসুম বান্দা বানাইয়া সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি কাবা থেকে তাদেরকে বের করব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রব্বুল আলামিন জানালেন, বান্দারে তোমরা যে ইবাদতগুলো করবা ইবাদতের মধ্যে যদি তোমরা ইখলাস নিয়ে করতে পারো তাহলে তোমাদের ইবাদত আমি রব্বুল আলামিন কবুল করে নেব। সুবহানাল্লাহ।